দুদিন টিনুকে নিয়ে ভিডিও করিনি, তো অন্যদিকে একটু ব্যস্ত ছিলাম। তো হঠাৎ করে টিনুর ভিডিও দেখিনি তা না, তো ভিডিও দেখেছি। আজকে তার ভিডিও দুটো নিয়ে, তার খাওয়া নিয়ে কে খোটা দিয়েছে, এই তোরা হাসস কেন রে, তোরা খোটা দিস কেন রে, সেরকম একটা ব্যাপার। কেন তোমরা খোটা দাও, কেন দাও, সেই নিয়ে আজকে বলবো। যে আগের দিনের ভিডিওটা, মানে গতকালকের ভিডিওটা, ও খাওয়া দাওয়া নিয়ে তোমরা কেন খোটা দাও, কেন খোটা দাও সেটা বলবো। আর আজকের ভিডিও নিয়ে কিছু বলবো, আর বলবো রুম্পাকে নিয়ে একটুখানি কথা। স্টার্টিংয়ে একটু রুম্পাকে নিয়ে কথা বলি। কালকে রুম্পাকে নিয়ে খুব হইচই হয়েছে, খুব ওর লাইভ নিয়ে অনেক কটাক্ষ হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরেও আমি একটা ভিডিও করেছি। আমার মনে হয়, আমি মানে 100% শিওর রুম্পা আমার ভিডিও দেখে, কারণ আমাকে কমেন্ট করে। তো দেখেছে, ওকে বারবার রিকোয়েস্ট করেছি যে তুমি ভিডিও দাও, কিন্তু আমি আজকে সকালবেলাতেও ওকে নিয়ে ভিডিও করেছি যে ওর যে রিলসগুলো, সেই রিলসগুলোতে তুমি টাইটেলগুলো ঠিকঠাক দাও, টাইটেলগুলোতে কটাকে শিকার হয়েও না। কারণ যে সমস্ত টাইটেল দিচ্ছিল, যে সমস্ত টাইটেলে লিখে দিচ্ছিল, সেইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছিল। তারপর সবথেকে বড় কথা, ও যার উদ্দেশ্যে দিচ্ছিল, মানে ওর ননদের উদ্দেশ্যে দিচ্ছিল, সেই ননদ কিন্তু বাংলা পড়তেও পারে না, বাংলা বোঝেও না। অতএব এইগুলো তুমি বন্ধ করে তুমি আরিয়ানকে চাইছো, আরিয়ানের স্বপ্ন সফল করার জন্য আরিয়ানকে নিয়ে যে রিলসগুলো দিচ্ছ সুন্দর লাগছে, সুন্দর করে আরিয়ানকে বাঁচিয়ে রাখো আমাদের ইউটিউবের মাধ্যমে। আর ইউটিউবটা তোমার মানে আরিয়ানের একটা স্বপ্ন ছিল যে ইউটিউবেও খুব ফেমাস হবে, অলরেডিও ফেমাস হয়ে গেছে। তো তারপরে ওর 2-3টে ভিডিও যখন কটাক্ষের শিকার, মানে ওর মানে টাইটেলগুলো একটুখানি অন্যরকম দেখেছি, একটা আক্রমণাত্মক টাইটেল, তাই জন্য ভিডিও করেছি। এবং তারপরে যে আজকে 2-3-4টে বোধহয় ভিডিও দিয়েছে, মানে তারপরে ওদের বিয়ের ভিডিওটা ছেড়েছে, এবং ওর যে রিলসগুলো ছাড়ছে সত্যি খুব ভালো লাগছে মানে মনে পড়ছে আরিয়ানকে। যাই হোক, আরিয়ানের এই স্মৃতিচারণা করে ও থাকুক, এইভাবে তুমি এগো। এবং সত্যি কথা, প্রচুর ভিউজ হচ্ছে, আর এটাই হোক, আর এইভাবেই থাকো। এখন সুন্দর সুন্দর কথা লিখছে, ভালো লাগছে। তো রুম্পা, তোমাকে বলি, এইভাবে তুমি থাকো, তারপরে তুমি আস্তে আস্তে নিজের ফর্মে ফিরে আসো। দেখো কত মানুষ ভালোবেসেছে তোমাকে, দেখেছো? অনেক নেগেটিভ কমেন্ট কমে গেছে তোমার, সবাই পজিটিভভাবে, সবাই সুন্দরভাবে তোমার রিলসগুলো দেখছে। এইভাবে তুমি ইউটিউবে থাকো, চর্চিত হও না কারোর কাছে। তো যাই হোক, এইটুকুই ছিল আজকে রুম্পার কাছে বার্তা, যে থ্যাংক ইউ কথা শোনার জন্য। এখন জানি না তুমি নিজের থেকে করেছো না আমি বাহাদুরি নিচ্ছি না কিছু, কিন্তু মনে হলো যে তুমি এই যুক্তিগুলো, বুদ্ধিগুলো, কারণ এর আগের দিনও তুমি আমার কথা বলেছো, ইনডাইরেক্ট, নাম নেওনি, নাম নেওয়ার দরকার নেই, কিন্তু তুমি বলেছো, একটা দিদি বলেছে আমার মেয়েকে কেন হোস্টেলে রেখেছি, সেটার করেছো, ডিক্লেয়ার দিয়েছো কেন রেখেছো। আর আজকে যে তুমি আমার ভিডিওটা দেখার পর থেকে যে ভিডিওগুলো, আমি জানি না, আমার যেটা মতামত সেটা বলছি, যে আমার ভিডিওগুলো হয়তো দেখার পরে, হয়তো আরও অনেকে কেউ বলেছে, দেখার পরে তুমি যে টাইটেলগুলো চেঞ্জ করেছো, মানে নিজের মতো করে টাইটেল দিচ্ছ, এই জন্য ভালো লাগছে। এইভাবেই থাকো, একটু সময় লাগবে তোমার, এত বড় একটা ঘা শুকাতে একটু সময় লাগবে। আরিয়ানকে নিয়েই বাঁচো, আরিয়ানের স্মৃতি নিয়ে থাকো, তারপরে দেখা যাক আস্তে আস্তে কী হয়। তো এইটুকু ছিল আজকে আমার রুম্পার প্রতি, রুম্পাকে একটা কথা বলা। তো এবার পুল পরে চলে যাব, তো তার আগে চলো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টিনুর কালকে একটা ভিডিও দেখলাম, টিনু মামনি খেতে খুব ভালোবাসে। কালকের ভিডিওতে পরশু দিনের ভিডিওটা দিয়েছিল, সেই পরশু দিনের ভিডিওতে বেড়াতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া, এত খাওয়া দাওয়া করেছে, বাপরে বাপ খাওয়া দাওয়া, এত খাওয়া দাওয়া করেছে যে ওর নিজের চোখে লেগেছে, তাই সে টাইটেলে লিখেছে, হ্যাঁ আমি খেতে ভালোবাসি, কিন্তু সেটা সবাইকে দিয়ে, হ্যাঁ দাদা বৌদিকে দিয়ে, না দিয়ে খেলে কাকে নিয়ে যাবে, দেখাবে কি করে? যাকে নিয়ে যায় তাকে তো দেখাতে পারবে না। তো যাই হোক, যাকে নিয়েই গেছে, তোমরা এর আগের দিনও দেখেছো, প্রমাণ হয়ে গেছে, বোঝা গেছে ওর ভিডিও দেখে ওর সাথে ফোকলা ছিল। তো যাই হোক, খেতে ভালোবাসে, খাচ্ছে। তোকে বলার একটাই কারণ হচ্ছে, তুই এদিকে এই রকম মুখ চালাচ্ছিস, আর ওইদিকে রিফ্রেশ না কি বলে সেই খাচ্ছিস, হার্বাল খাবার খাচ্ছিস, এক্সারসাইজ দেখাচ্ছিস, ওই জন্য মানুষ তোকে বলে, আর কোনো কারণ নেই। ওই জন্য তোকে মানুষ বলে। তুই এদিকে হেলথ কনসাস দেখাচ্ছিস, ওইদিকে তুই প্রচুর পরিমাণে খাচ্ছিস, প্রচুর পরিমাণে খরচ করছিস, এদিকে বলছিস আমি জমি কিনবো, আমার নিজের পায়ের তলার মাটি শক্ত করার দরকার, আমি জমি কিনবো, আমি ব্যবসা করব, অনলাইনে কাপড়ের শাড়ির ব্যবসা করব ঠাম্মিকে নিয়ে।
আমি গাড়ি কিনবো ব্যবসা করার জন্য, গাড়ি খাটাবো, কিন্তু সেইগুলো তোর ধার দিয়েও যাচ্ছিস না, তুই গিয়ে উল্টো পাল্টা খাওয়া দাওয়া মার্কেটিং মানে শপিং করছিস। এই জন্যই মানুষ তোকে বলছে, কারণ তোর কথার সাথে কোনো সামঞ্জস্য নেই। সকালে উঠে যে ওয়ার্কআউট করে, যে হার্বাল প্রোডাক্ট খায়, সে সারাদিন আর যা খায়, বিকেলবেলায় যেই কথায় বলতে হয় দালালের কথা, যে আর ইসের শ্রাদ্ধ করে ফেলিস, মানে ওয়ার্কআউটে শ্রাদ্ধ করে ফেলিস, ওই জন্য মানুষ তোকে বলে। কারণ তুই ভুল বার্তা দিস সমাজকে, ওই জন্য মানুষ তোকে বলে। তুই গাড়ি দেখিয়ে বলে দিলি যে এটা, কিন্তু পরে এটা দেখালি, দেখিয়ে পরবর্তীতে দেখলি গাড়ি দেখতে যাচ্ছিস, শোরুমে দেখতে যাচ্ছিস, তারপরে আর গাড়ির কথা নেই। তুই জমি দেখতে যাচ্ছিস, এগুলো সব কন্টেন্ট করিস। জমি দেখতে যাচ্ছিস, তোর পায়ের তলার মাটির দরকার, তারপরে দেখা যাচ্ছে তুই জমি কিনতে আর ধারে কাছে যাচ্ছিস না, তুই শপিং মলে গিয়ে শপিং করছিস। মানুষ বলবেই। তুই অনলাইনে বিজনেস করবি, তুই তোর নিজের মুখের কথা, অথচ তুই 6টা-7টা করে ম্যাক্সি কিনে নিয়ে আসছিস নিজে পড়ার জন্য। তা মানুষ তোকে বলবে না, তোর কথাতেই মানুষ তোকে বলে। ছেলের জন্য হে দিয়ে মরলি, তোকে যদি বলে 10 মাস হয়ে গেল টিনু, কি করে রয়েছিস, কি করে সন্তানকে ছাড়া রয়েছিস, কতদিন সন্তানটা মায়ের স্পর্শ পায় না, মায়ের হাতের খায় না, বললে দোষ মানুষের? মানুষ দেখছে তো যে একটা সন্তান ছাড়া মা কিভাবে হেসে খেলে খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে রয়েছে। যতই ব্লগের জন্য করিস না কেন, ব্লগিংয়ের জন্য যতই করিস না কেন, আর কি খাচ্ছিস, কি দেখাচ্ছিস, ছেলে যেটা ভালোবাসে, ওই যে লিচি ড্রিঙ্ক না ফ্রুটির মতো যেটা বললি আমাদের কিষাণু ভালোবাসে, সেটা তোর অন ক্যামেরায় এসে খেতে একবারও খারাপ লাগে না, মনে পড়ে না, ছেলের মুখটা ভেসে ওঠে না? মানুষ বললে দোষ? এগুলো যদি তোকে মানুষ বলে তাহলে দোষ? তুই প্রত্যেকটা মুহূর্তে দাদা বৌদির সামনে ক্যামেরা ধরে রয়েছিস, দাদা বৌদির জীবনযাত্রাকে তুলে দিচ্ছিস, বললে দোষ? বা সন্দীপের বাড়ির সময় বলেছিলি তোর মুখ ফেস বিক্রি করে সন্দীপ টালি বসাবে, সন্দীপের বাড়ি কমপ্লিট। তোর কি আফসোস হচ্ছে? তোর ফুটে উঠছে চেহারায় তোর যে আফসোস, সেই আফসোস তোর চেহারা, তোর বডি ল্যাঙ্গুয়েজ বলছে। প্রত্যেকটা মুহূর্তে বলছিস কি গরম, ঘেমে দরদর, তোকে আজকে নিচে শুতে হচ্ছে, মেঝেতে শুতে হচ্ছে। তুই যেটা দেখাচ্ছিস সেটা বলবো কেন? তোকে যদি কেউ বলে যে এটা তুই নিজে তৈরি করে নিয়েছিস কপালে, তুই আজকে মেঝেতে শুবি কেন, তার জন্য তোর গাল মুখ ফুলে যাবে কেন? তুই তো এটা ডিজার্ভ করিস না। যদি মানুষ বলে যে তুই ইচ্ছাকৃতভাবে তোর জীবনের নামিয়ে নিয়ে এসছিস, এরকম একটা দিন নামিয়ে নিয়ে এসছিস, হয়তো তুই মানে মহলে থাকিস, হয়তো তুই বিশাল ডিভানে শুস, কিন্তু তোর দেখানোর ক্ষমতা নেই। তোকে দেখাতে হবে ওই মেঝেটা। তুই পরের সংসারে থাকিস, পরের সংসারে, মায়ের সংসার, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরেই মায়ের বাড়িটা হচ্ছে পরের সংসার, দাদা বৌদির সংসার। তুই প্রত্যেকের সামনে ক্যামেরা ধরে ক্যামেরা করিস, মা রান্না করে, বৌদি দেয়, ঠাম্মি করে, করিস। অথচ সন্দীপ যখন ভিডিও করে তখন বলে ও তো কোনো কাজ করে না, ও শুধু ক্যামেরা করে। ও তো পুরুষ মানুষ হয়ে শুধু ক্যামেরা করে, আর তুই মেয়ে মানুষ হয়ে কী করিস? মা কি রান্না করছে সেটার সামনে, ঠাম্মি কী করছে সেটার সামনে করিস। তুই নিজের থেকে কি সংসারের কোনো কাজ করিস না? ওটা তোর সংসার না, তুই সেই জায়গাটা পাস, তুই কিন্তু ওই সংসারের আশ্রিতা। তুই আজকে পয়সা খরচা করছিস, তুই আজকে দাদা বৌদির পেছনে খরচা করছিস, তাই দাদার রূপ ওরকম বলদ রূপ, ওরকম পাগলের রূপ, ওইরকম একটা, মানে কি বলবো ওকে, আমি ঠিক ওকে বলবো না, খালি গায়ে সব সময়ের জন্য চলে আসছে ভিডিওর সামনে, আবল তাবল বকছে, নেচে বেড়াচ্ছে। একটা সুস্থ ছেলের পরিচয় কেন বলতো? তুই পয়সা খরচা করছিস তার বইয়ের পেছনে, তার পেছনে, তাই জন্য আজকে তোর এত মানে কদর। সন্দীপের বিক্রি করতে হয়নি তোর মুখ, সন্দীপ রেডি করে ফেলেছে। তাহলে কি তুই যে আজকে যে টাইটেলটা দিয়েছিস, তাহলে কি তোর এত দায়িত্ব কিসের জন্য তোকে এত দায়িত্ব নিতে হয়েছে? তুই আজকের টাইটেল দিয়েছিস, চারিদিকে এত চিন্তা, আমি আর নিতে পারছি না। কিসের চিন্তা? চারিদিকে তোর কিসের চিন্তা? এখন বলার মধ্যে বলতেই পারি, চারিদিকে চিন্তার মানে তোর বাপের বাড়ির চিন্তা, তোর এখন যে অবৈধ শ্বশুরবাড়ি সেখানকার চিন্তা, আর কোর্ট কেসের চিন্তা, তুই যেটাকে মেনশন করতে চাচ্ছিস, এটার জন্য তো তুই নিজে দায়ী। কিসের চিন্তা করবি না জন্যই তো, আনন্দ ফুর্তিতে থাকবি জন্যই তো সন্দীপের মতো এই ছেলেটাকে ছেড়ে চলে গেছিস। এত অত্যাচার সহ্য করতে পারিসনি, কি প্রচণ্ড অত্যাচার করতো, খাওয়ায় দাওয়ায় বেড়ানোয় তোকে খোটা দিত। আর দেখ তোর এখনকার জীবনযাত্রা হয়েছে, এখনকার খাওয়া দাওয়া হয়েছে। তোর এখন মনে হচ্ছে না যে তোর মা তোকে অত্যাচার করছে, তোকে খেতে দিচ্ছে না, যেগুলো তুই পছন্দ করিস না সেগুলো রান্না করছে। আজকে তোর কিছু হলে পরে সন্দীপ সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আজকে তোর ছুলি কবে থেকে শুনছি, তোর এগুলোতে ছুলি ভরে গেছে, এগুলোতে ছুলি ভরে গেছে। একটা স্কিনের ডাক্তার দেখানোর ক্ষমতা হয়নি কারোর, না তোর মা বা দাদার বাবার, না তোর যার হাত ধরে গেছিস। যদি যেতিস অবশ্যই দেখাতিস, তো দেখায়নি। আজকে এটা যদি সন্দীপের বাড়িতে হতো বলতিস তোকে করছে, অবহেলা করছে,
তোকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে না, চোখের সামনে দেখতে পাচ্ছি দীর্ঘদিন ছুলি করছিস, অথচ ছুলির জন্য কোনো প্রতিকার নেই, কোনো ডাক্তার নেই। এগুলোকে অবহেলা বলে না? বলে না? তাহলে তোর এত চিন্তা কিসের চিন্তা? তুই এখন বুঝতে পারছিস যে কি করে ফেলেছিস, তুই এখন বুঝতে পারছিস যে কি হারিয়েছিস, কি হারিয়ে তুই কি ধরেছিস। তুই হারিয়ে কাজ ধরেছিস, আর যেটুকু ভুল ত্রুটি সংসারের প্রত্যেকটা সংসারে থাকে। এখন তুই বুঝতে পারছিস তোর মার কাছে তোর কদর কত, এখন নিশ্চয়ই বুঝতে পারছিস ফোকলার কাছেও তোর কদরটা কত। সম্পূর্ণ পয়সা। বলেছিলি না ভিডিও করবো না, আর কোনো দিন ওয়াইটিতে আসবো না, করবো না ভিডিও। সন্দীপকে বলেছিলি তো আমি ভিডিও আর করবো না, থাকতে পারি ভিডিও করবো না। সন্দীপ মেনে নিয়েছিল তো, তাও থাকতে পারিসনি, তাও সেই পরকীয়াতে লিপ্ত হয়েছিলি। তাহলে এখন কেন ভিডিও করতে হচ্ছে? কার জন্য করতে হচ্ছে? কার জন্য নিজেকে বিক্রি করছিস? কার জন্য ফেস বিক্রি করছিস? কার জন্য করছিস একটু বলিস তো, কার জন্য করছিস? দেখ, রুমালি যখন বড় ব্লগার ছিল তখন সন্দীপ তার বাড়িতে গেছিল, সেখানে কাজকর্ম করে ফেস ভ্যালু করে নিয়েছিল, করে নিয়ে চ্যানেল খুলে নিজেদের মতো ভিডিও করছে। রুমালিও করেছিল, ননদ তোদের জন্য করেছিল। দেখ তুই সেম কাজ করছিস, তোকেও সেম দেখ পুনরাবৃত্তি হচ্ছে। তুইও তোর বৌদির ননদ হয়ে দেখ, ননদ হয়ে কী করতে হয় করছিস তো, খাওয়া দাওয়া তাদের করছিস। একসময় বৌদিও ভিডিও করবে, দেখতে পাচ্ছিস সামনের দিন, তো এটা কোনো দোষের না, এটা হয়ে আছে। তুই বৌদির ফেস ভ্যালু বাড়িয়ে দিচ্ছিস দিনের পর দিন, বুঝতে পেরেছিস? এটা হয়। আর বুঝতে পারছিস তো যে ননদ যদি কিছু না করে তার মূল্য হয় না, আর কিছুর বিনিময়ে করছিস তুই। তাদের বাড়িতে থাকতে দিচ্ছে, তাদের ভিডিও করতে দিচ্ছে, তাই তুই তাদের জন্য করছিস, তুই ভিডিও করছিস। সন্দীপও সেরকম, সন্দীপকে যখন তার ননদ দিদি তার জন্য করতো না, তার বিনিময়ে সন্দীপ কিছু দিত, এফোর্ট দিত। এটা একদম নিশ্চয়ই বুঝতে পারছিস। এখন নিশ্চয়ই বুঝতে পারছিস কতটা ভুল করেছিস। সন্দীপের বাড়ি ঘর থাকা চলাফেরা আদব কায়দা দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস এটা তুই পারতিস তৈরি করে নিতে। এখন কি তুই বলেছিলি তোর মুখ বিক্রি করবি না, তাহলে কি এখন তোর মুখ বিক্রি করে মা বলছে, বিশেষ করে মা, নাহলে যে মার মেয়ের সংসার হয়ে যায়, সেই মা মেয়েকে এইভাবে পরপুরুষের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় চুল বেঁধে দেয়, সেই মা লুডো খেলতে খেলতে এত নাচানাচি করে ভিডিওর সামনে এত নাচানাচি করে, তাহলে মা কি বলছে? টাইলস বসিয়ে দে বা প্লাস্টার করে দে। মা যে ছেলেকে সম্পূর্ণ সাপোর্ট করে, ছেলেকে কিছু করতে দেয় না, বা ছেলে আমার শোনে বাবা শোনে মা, সেটা দেখে বোঝা যায় যে মা আগলাচ্ছে কীভাবে সন্তানকে, ছেলেকে। আর তোর জায়গা কোথায় বুঝতে পেরেছিস? আমি বলছি না যে তোর বাড়িতেও মেয়েদের কদর কতটা। ওই যে বলে না, সন্দীপের মা সন্দীপের দিদিকে দেখতেই পারেনি, ভালোই বাসেনি। তোকে তোর মা ভালোবাসছে তো, তুইও তো মেয়ে ওই বাড়ির, তোকে তোর মা ভালোবাসছে তো, খাইয়ে দাইয়ে শান্তিতে রাখছে তো বিনা পারিশ্রমিকে। এটা বললেই দোষ হয়ে যাবে? সন্দীপের মা তো তার মেয়ের সন্তানকে নাকি সন্দীপের বাড়ির লোক দেখতেই পারতো না, তাই জন্য 3 মাসে দিয়ে দিয়েছিল। আজকে তোর বাড়ির লোক তোকে কি করছে? প্রথমত 18 বছর হতে না হতে বিদায় করেছে, তারপরে যখন চলে গেছিস তোকে কি করাচ্ছে? তোকে বিক্রি করে খাচ্ছে, তোকে বেচে খাচ্ছে। যখন পরকিয়া করে চলেই গেছিলি, পারতো বন্ধ করে দিত যে তোর কিচ্ছু করতে হবে না, তুই যখন এসছিস আমাদের কাছে এসছিস, আমরা তোকে রেখে সুস্থ একটা জীবন দেব। মা বাবার তাই তো দায়িত্ব ছিল। পোষায়নি, ভীষণ অত্যাচারিতা ছিল টিনু, তাই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গেছে। তাহলে বাবা মা বলতো কি? বাবা মা বলতো তোর ভিডিও টিডিও কিচ্ছু করতে হবে না, তুই আমাদের কাছে এসছিস, সুস্থভাবে তোকে তোর সংসার, সে অবৈধ সংসার হোক বা বৈধ সংসার হোক, যাই হোক, একটা মীমাংসা করব, কিংবা তুই যেটা চাস সেটা করবো। তোকে নিজেকে বিক্রি করতে হবে না। তোর ভাষা এগুলো, তোর মুখ নাকি বিক্রি করে সন্দীপ খেয়েছে। তাহলে আজকেও কিন্তু তোকে সেই মুখ বিক্রি করতে হচ্ছে বাবা মার জন্য। আমরা যেহেতু দেখবো তুই বাপের বাড়িতে রয়েছিস, বাপের বাড়িতে দাদা বৌদি মা বাবার জন্য টাকা খরচা করছিস, আমরা বাপের বাড়ির কথাই বলবো। তাহলে তোর জায়গাটা কোথায় তোর বাড়িতে? ওরা নয় মেয়ে পছন্দ করে না, তাই রুমালি ওই বাড়িতে থাকতে পারেনি, তাকে সরিয়ে দিয়েছে। তাহলে তোর বাড়িতে তোর জায়গাটা কোথায়? এটা তোর যে কাছের লোকরা তারা একটু বলুক তো, যে 18 বছরে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, আর তারপরে যখন মেয়ে এসছে তাকে বসে বাড়িতে খাওয়াবে কি, তাকে দুইয়ে খাচ্ছে রীতিমতো, তার থেকে খরচা নিয়ে রীতিমতো পুরো পারিশ্রমিক নিয়ে তাকে বসে বিক্রি করে খাচ্ছে তারা। এটা বললে দোষ? তুই যদি আজকে সোশ্যাল মিডিয়াতে না আসতিস তাহলে বলতাম না এই কথাটা। তুই যদি ওই কথাগুলো না বলতিস যে তোকে বিক্রি করে সন্দীপ টাইলস বসাবে, তুই যদি না বলতিস তাহলে আজকে কথাগুলো হতো না।
হতেই পারে। তুই ভিডিও, তোর একটা ভাইরাল পেজ, তোর ননদ একটা ভাইরাল পেজ, তোর বর একটা ভাইরাল পেজ, তুই ভিডিও করবি, এটা নতুনত্বের কিচ্ছু নেই। কিন্তু কথাগুলো তুই বলে রেখেছিস। আজকে তুই এসে বলছিস চারিদিকে এত চিন্তা। কিসের চিন্তা এত? যদি তোর সন্তানের প্রতি কোনো চিন্তা থাকতো তাহলে আজকে 10 মাস সন্তানটা মা ছাড়া এবং দিব্যি ভালো রয়েছে, সুস্থ, স্বাভাবিক, সুন্দর রয়েছে। তোর যদি চিন্তাই থাকতো তাহলে তোর সন্তান তোর কাছে থাকতো আজকে, তোকে আজকে বিড়ালের বাচ্চা নিয়ে দোল খাওয়াতে হতো না। বুঝতে পেরেছিস? তুই যদি বলছিস না তোর ভীষণ চিন্তা, আর নয়তো তোর অন্য কোনো চাপ এসছে, অবৈধ শ্বশুরবাড়ির চাপ, বাপের বাড়ির চাপ, যার জন্য তোকে প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে। তুই একটু বলছিস আমি একটুও সময় পাই না। কি করিস কাজ? তো 10টা-11টায় ঘুম থেকে উঠিস। তুই যখন ঘুম থেকে উঠিস তোর মার বাসি কাজ, রান্নাবান্না একপন্থ হয়ে যায়। কি করিস? তোর ভিডিও দেখে বলছি, কোনো কাজ তো নেই, খাওয়া শোয়া। তারপরেও কেন বলছিস? তোর কথাতেই তুই প্রমাণ করে দিস যে তুই এবারই ওবারই দৌড়াদৌড়ি করিস। তুই বলছিস সময় পাস না। কিসের সময় পাস না? আমরা 2-3টে ভিডিও করি, আমরা বলতে পারি যে আমরা সময় পাই না। তুই সংসারের কোনো কাজ করিস না, উটোটা নেড়ে দুটো করিস না। আজকে ঠাম্মি তোর ভিডিওতে দেখলাম শলার কাঠিগুলো তুলছে, সেগুলো না তুলে পচে গেছে, তাই উনি চোখে সহ্য হয়নি, কারণ সংসারটা তো ওটা উনার সংসার, তারপরে উনার ছেলের বইয়ের হয়েছে। উনি কিন্তু বসে গেছে শলাগুলো কাটতে, চুলতে। তুই বাড়ির মেয়ে, তোর কি কখনো মনে হয়েছে যে শলাগুলো পরে বৃষ্টিতে পচে যাচ্ছে? কই বসে বসে এই শলার কাঠিগুলো তুলি, যেগুলো তোর বাবা করতেন, বাবা ডিউটিতে আছে, করতে পারছেন না। তুই কি নিজের থেকে এই কাজটা করেছিস? তাহলে বুঝতাম ওটাকে তুই নিজের সংসার মনে করিস। তুই তো মানে আলতো যাস, ক্যামেরা করিস, সবার সামনে ক্যামেরা ধরিস, চলে আসিস। না আছে তোর কোনো কাজ, না আছে তোর সংসার এখানে, না দেখানোর কিছু আছে। তুই ঠাম্মি শলাগুলো তুলছে, তুই ক্যামেরা ধরলি। তুই কিন্তু পারলি না, ঠাম্মি সরো, ওই কাজটা আমি করি, কারণ ওটা তো সংসারই না। তুই হচ্ছে ওই ফ্যামিলির আগাছা। বুঝতে পেরেছিস? তোর কথাতে আজকে বলতে বাধ্য হলাম। তোর চিন্তা কিসের? নয় বাপের বাড়িতে প্রেশার হয়েছে যে টালি বসাতে হবে, বসিয়ে দে, প্রচুর টাকা কামাচ্ছিস, সেটা মা বুঝতে পেরেছে, বিশেষ করে তোর মা বুঝতে পেরেছে, কারণ ও জানে তোকে ওর ছেলের বাড়ি কমপ্লিট করে দিতে হবে। ছেলের বাড়ির যে ইনকমপ্লিট প্লাস্টার রয়েছে সেগুলো প্লাস্টার করাতে হবে। তোর মাও কিন্তু ছেলেকেই বেশি ভালোবাসে, প্রায়োরিটি ছেলেরই। তুইও কিন্তু নিশ্চয়ই দেখেছিস, তোর বাড়িতেও কিন্তু ছেলের প্রায়োরিটিটাই বেশি। বুঝতে পেরেছিস? তোর কথাতেই আজকে তুই বলছিস যে প্রচুর চিন্তা। কিসের চিন্তা সেগুলো একটু বল। প্রচুর চিন্তা, কিসের চিন্তা? বুঝতে পারছিস কি ভুল করেছিস? নিজের পায়ে নিজে কিভাবে কুড়োল মেরেছিস বুঝতে পারছিস? আজকের দিনে তোর আফসোস হচ্ছে। আজকে যত সন্দীপকে দেখছিস তত আফসোস হচ্ছে। সন্দীপ কাঁথা কুড়িয়ে পেয়েছে, অনেক কাঁথা খুঁজে পেয়েছে, সেখানে অনেক ঠাম্মির কাঁথা, ওর ঠাম্মির কাঁথা, ওর মার কাঁথা। ভালো করে পজ করে দেখিস কোনো কাঁথা ভুল করে রেখে এসছিস কি না, তাহলে আরেকবার গিয়ে নিয়ে আসিস। আরেকবার ফোর্স নিয়ে গিয়ে যে আমি ভুল করে কাঁথা ফেলে রেখে এসছি, কাঁথাগুলো নিয়ে আসিস। তো ছেলে আনতে যেতে তো পারবি না, কাঁথাগুলো নিয়ে আসিস। আরও কিছু তোর ওখানে আছে নাকি যেগুলো আনতে পারিসনি সেদিনকে? তুই নিজে বলেছিস তুই বাবার বাড়িতে খুব ভালো আছিস, খুব সুখে আছিস, শান্তিতে আছিস, তাহলে এত চিন্তার ছাপ কেন তোর চোখে মুখে? আজকে তোকে নিচে শুতে হচ্ছে গরমের জন্য, কেন? মশার ধূপ জ্বালিয়ে তোকে শুতে হচ্ছে, এগুলো আমরা দেখছি তো। আর সন্দীপ কীভাবে রয়েছে তার বাড়িতে সেটাও তো দেখছি, সন্দীপের মা কীভাবে রয়েছে। বুঝতে পেরেছিস? একটা কমেন্ট শুধু পড়ি, একজন লিখেছে, তার মানে তুমি স্বীকার করছো যে আগে তোমার চিন্তা ছিল না, তাই মাথা থেকে অনেক আইডিয়া বের হতো। একদমই তাই। আগে শুধু ও খেত, ভিডিও বানাতো, বাদবাকিটা সমস্তটা সন্দীপ আর সন্দীপের মায়ের ছিল। মাও রান্না বান্না করতো, সব গুছিয়ে দিত, হয়তো ভিডিও করার জন্য একটু খুন্তিটা নাড়তো, বা ভিডিও করার জন্য যে আউটপুটটা সেগুলো করতো। সন্দীপ ক্যামেরা ধরতো, সমস্ত ক্যামেরা, ভিডিওর এডিট থেকে শুরু করে, থাম্বনেল থেকে শুরু করে সবটা করতো। সেটা আজকে ওর ভিডিওতে প্রমাণ পাচ্ছে। এত চিন্তা ছিল না, তাই মাথা থেকে অনেক আইডিয়া বের হতো ভিডিও করার। কেন বলো তো? যে এত চিন্তা ঘাড়ে নিলে, নিজের দোষ, ভালোই তো ছিলে, শুধু এসব করলে। তোর ভিউয়ার্সরা তোকে কমেন্ট করছে, কারণ তোর এই কষ্ট তোকে যারা ভালোবাসে তারা সহ্য করতে পারছে না। সবাই বুঝতে পারছে তুই ভালো নেই। ওই সেজে গুজে একটু ঘোষবাড়িতে গেলাম, একটু ফুচকা খেলাম বা ওই মোমো খেলাম, আনন্দ করলাম, এতে সুখ হয় না রে। এটা 2 দিনের সুখ, এটা সারা জীবনের সুখ না। আজকে বোরিং লাগছে, একঘেয়ে ভিডিওর জন্য নাম করে চলে গেলাম কোথাও,
বেড়াতে চলে গেলাম, যারা ব্লগিং করে তাদের আর যারা দেখে তাদের কাছে একঘেয়ে লাগে না। তারা সকাল থেকে রাত পর্যন্ত যেটা ব্লগিং করে সেটাই দেয়, তার মধ্যে হয়তো মাসে 6 মাসে একবার ঘুরতে যায়। তোদের ভিডিওগুলো কি ব্লগে বোরিং ভিডিও ছিল, যেগুলো দিনের পর দিন তোরা সন্দীপা তুই দিতিস, সেগুলো কি বোরিং ভিডিও ছিল? মানুষ দেখতো না? দেখতো তো। তার মধ্যেও হয়তো 6 মাস 1 মাসে ঘুরতে যাওয়া বা নতুন কিছু রেসিপি রান্না করা, সেগুলোকে বলে ব্লগিং। তোর তো ব্লগিং চ্যানেল, ব্লগিং করার মতো কিচ্ছু নেই, সেই তো একঘেয়ে 12টার সময় ঘুম থেকে ওঠা কিংবা অন্য জায়গার থেকে আসা, সেখান থেকে ভিডিও শুরু করা, ওর মা রান্না করছে কি, ঠাম্মি কী করছে, বৌদি কী করছে সেগুলো দেখানো, নাহলে বিকেলবেলা হলেই খেতে যাওয়া। এগুলো বললে দোষ মানুষের? তোর ভিডিও সরি, আগে কমেডি ভিডিও, তোরা সন্দীপের ভিডিওগুলো দেখেছিস? 3 লাখ 4 লাখ সব এক একটা ভিউজ দেখেছিস? তোর করতে ইচ্ছা করছে, কাকে নিয়ে করতে ইচ্ছে করছে এখন? করতে হচ্ছে দাদাভাইকে নিয়ে কমেডি ভিডিও করতে হচ্ছে। যার সাথে চলে গেছিস, যার সাথে রয়েছিস, তাকে নিয়ে ভিডিও ক্যামেরার সামনেও আসতে পারছিস না। এই তো তোর জীবন। তো সেই দাদাকে ম্যানিপুলেট করে, দাদার সাথে ভালো ব্যবহার করে, তাকে সমস্তটা ঘুষই বলবো, তার গেঞ্জি কিনে দেওয়া, তার বৌদিকে কুর্তি কিনে দেওয়া, খাইয়ে দাইয়ে তাকে ফর্মে এনে তারপরে তাকে দিয়ে ভিডিও করাতে হচ্ছে, তাকে দিয়ে কমেডি ভিডিও করাতে হচ্ছে। কারণ তোর কাছে আর কোনো কন্টেন্ট নেই। তুই বুঝে গেছিলি যে সন্দীপের সঙ্গে যে কমেডি ভিডিওগুলো তুই করেছিলি এর আগে সব ভাইরাল ভিডিও, সেই জন্য তুই নতুন করে ভাবছিস যে তাহলে দাদাকে দিয়ে সেই কমেডি ভিডিওগুলো করি। কারণ তুই বুঝতে পারছিস তোর ব্লগিং আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, মানুষ কীভাবে নিচ্ছে, মানুষের কাছে বোর লাগছে, তোর কথাবার্তা, তোর জীবনযাত্রা সব অসংযত, মিথ্যে কথা বলছিস, এক এক সময় এক একটা কথা বলছিস সেটা ভুলে যাচ্ছিস, এক এক সময় এক এক কথা বলছিস সেটা ভুলে যাচ্ছিস, সেটা ধার কাজ দিয়ে আর যাচ্ছিস না। ছেলেকে নিয়ে টাইটেলে খেলে যাচ্ছিস, তারপরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, তারপরে আর কোথাও কিচ্ছু নেই, 10 মাসে পড়ে গেছে। সেই জন্যই মানুষ বলছে। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ, তোর তোর ওই শর্টসে দেখলাম কমেডিয়ান ভিডিওটা ভালো লেগেছে, ভালো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।